দ্য স্টুডেন্টস সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়েছিলাম। সেখানে আমি দেখাবো আজকে কীভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। বাইনারি থেকে আমরা কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। গত ক্লাসে আমরা দেখাইছিলাম হেক্সাডেসিমাল থেকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এবার আমরা দেখাবো বাইনারি থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমি প্রথমে একটি বাইনারি সংখ্যা নিয়ে নিলাম। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কিসে নেব? অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো দেখেন, আমরা জানি অক্টাল সবসময় 8 বিট করে কাজ করে। অক্টাল সংখ্যাটা 3 বিট করে কাজ করে। 3 বিট করে, কত বিট? 3 বিট করে কাজ করে। তো আমি প্রথমে বাইনারি সংখ্যাটা নিলাম। এখানে 1 0 1 0 1 এই সংখ্যাটাকে নিলাম। তো এই সংখ্যাটা আমরা কী করতে পারি? এটাকে আমরা 3 বিট করে আলাদা করব। কত বিট করে? 3 বিট করে। 3 বিট করে আলাদা করব। এখন এই যে বাইনারি সংখ্যাটুকু, এটি বাইনারি সংখ্যায় এখন দেখেন, এখানে 3 বিট, এখানে 3 বিট। এখন এখানে আছে 101, এখানে আছে 110। এখন এই 101 হলো আমার কিসের বাইনারি? 101 হলো আমার, মনে করেন 101 হলো আমার 5-এর বাইনারি। কত বাইনারি? 101 হলো আমার 5-এর বাইনারি। আর 110 হলো আমার 6-এর বাইনারি। 110 হলো কত? 6-এর বাইনারি। তো আমরা দেখে ফেললাম, বের করে ফেললাম। তাহলে আমার আসলে কি? 65। তো আমার সংখ্যা শেষ। তো 1 0 1 0 1 এটা বাইনারি থেকে অক্টালে আসবে কত? 65। একদম সিম্পল একটা জিনিস। আমরা যদি আরেকটা দেখানোর চেষ্টা করি, আরেকটা যদি নেওয়ার চেষ্টা করি, সেটা হলো মনে করেন যে এবার যদি আমরা দশমিক যে ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা কীভাবে বাইনারি থেকে অক্টালে নেব। যেমন আমি যদি একটা দশমিক সংখ্যা নিই, যেমন 0 1 0 1 1 0, এই সংখ্যাটা আমি নিলাম। এটা আমার দশমিক মান। তো এটাকে আমি কী করব? এটাকে আমি বাম দিক থেকে আমরা 3 ঘর করে নেব। বাম দিক থেকে আমরা কী করব? 3 ঘর করে আলাদা করব। এখানে যখন 3 ঘর করে নেওয়ার পরে এখানে যখন 2 ঘর থাকে, সেই 2 ঘর থাকার পরে আমরা একটা শূন্য দিয়ে নিব। কি নিয়ে দেবো? শূন্য দেব। এখানে যখন ডান দিক থেকে 3 ঘর আস্তে আস্তে যখন লাস্টে 2 ঘর থাকে, তখন আমরা কী করব? লাস্টে এসে কী করব? এই যে প্রথমে একটা শূন্য দিয়ে দেব। শূন্য দিয়ে দিলে আমরা ওই ঘরটা নেব। এখন এখানে আমরা কী করবো? এটা করবো বাম দিক থেকে আমরা 3 ঘর করে আলাদা করবো। এখন 10 হলো 2-এর বাইনারি। 10-এর বাইনারি কত? আর 10 হলো আমার 2-এর বাইনারি। এখানে আছে 110 হলো আমার কত বাইনারি? 6-এর বাইনারি। এখন এই সংখ্যাটা আমার বের হয়ে গেল 2 আর 6 26 সংখ্যাটা বের হয়ে গেল। 0.26 সংখ্যাটা। ঠিক আছে, এটা হলো আমার অক্টাল সংখ্যা। এভাবে করে আপনারা করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনারা বাসা সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি সবাই ভালো করবেন। সকল দোয়া করবেন যাতে আরও বেশি বেশি ভিডিও করতে পারি, আপনাদের মাঝে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।